সামনেই গণেশ চতুর্থী, আর সেই উপলক্ষে দুই ধরনের মোদকের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথম যে মোদকের রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিরাচরিত স্টিমড মোদক। প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ পোস্তটাকে আমরা প্রথমে শুকনো অবস্থায় একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিট 2 সময় নিয়ে, ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায়। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি একটা নারকেলের থেকে 1 কাপ বড় সাইজের আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও পোস্তর সাথে মিশিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছি, ফ্লেমটা মিডিয়ামে রেখে। তারপর দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণ গুড়, আখের গুড় কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। গুড়টাকে দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। পাক যেন না হয় সেটা খেয়াল রাখবেন, মানে নাড়ুর মতো পাক যেন না হয়। 1/2 টিস্পুন দিয়ে দিলাম এলাচের দানার পাউডার, আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজুর টুকরো আর কিশমিশ। দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের ফিলিংটা কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক এই রকম কনসিস্টেন্সি কিন্তু আমাদের প্রয়োজন। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে রাখছি। এবার আমরা প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল। তার মধ্যে জলটা যেই ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন স্বাদ অনুযায়ী। তার সাথে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ দেশি ঘি। দিয়ে এটাকে মিক্স করে নিয়েই আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। অর্থাৎ যে কাপ মেপে জল দিয়েছি সেই সেম কাপ মেপে কিন্তু দেওয়া হয়েছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু দেলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে কিন্তু এরকম আমরা করে নিচ্ছি। জলটা দেখুন পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এটাকে আমরা সুইচ অফ করে ফ্লেমটা 10 মিনিটের জন্য ঢাকনাটাকে চাপা দিয়ে একটু রেখে দেবো। 10 মিনিট হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি একটা প্লেটে। আর এটা কিন্তু গরম অবস্থাতেই মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মাখা সম্ভব নয়। তাই গরম অবস্থাতেই কিন্তু একটু মেখে নেবেন। বেশি গরম লাগলে হাতে একটু জল নিয়ে নিতে পারেন। এরকমভাবেই কিন্তু এটাকে মেখে আমরা মণ্ড বানিয়ে নিয়েছি। এরকম আমরা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবেন। ঠিক এরকম এটা দেখতে হয়। এবার আমরা এই যে চালের গুঁড়োর মণ্ডটা বানিয়েছিলাম সেটার থেকে বেশ কিছুটা নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে ভিতরে চেপে চেপে কিন্তু এটাকে ঢুকিয়ে দিতে হবে। বেশ কিছুটা ঢুকিয়ে দেওয়ার পর আমরা যে ফিলিংটা বানিয়েছি, নারকেলের পুর যেটা বানিয়েছি, সেইটাকে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু মহারাষ্ট্রের যে মোদকের ট্র্যাডিশনাল রেসিপি, আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, আর এটাই কিন্তু গণেশ চতুর্থীর মেন ইনগ্রেডিয়েন্টের মধ্যে পড়ে এই মোদকটা। ভালো করে চেপে চেপে আটকে এবার আবারও আমরা যে চালের গুঁড়োর মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে সিল করে দিলাম। তাহলেই কিন্তু আমাদের মোদকটা তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা খুলে নেব। ঠিক এরকমভাবে চেপে আটকে নিয়েছি, এবার এটাকে খুলে নিচ্ছি। দেখুন কত সহজে বাড়িতে কিন্তু আপনারা এরকম একটা মোদক বানিয়ে নিতে পারেন। সবকটা আমরা ঠিক এই রকমভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, আর আমাদের কিন্তু এগুলো সবকটা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে স্টিম করে নেওয়ার পালা। স্টিম করার জন্য একটা ডেকচি নিয়েছি, গরম জল ফুটাচ্ছি। তার উপর একটা ঝাঁঝরি নিয়েছি, যেগুলো চাউমিনে আমরা ইউজ করি। তার উপর একটা কলা পাতা দিয়ে দিয়েছি, 2টো কলা পাতা দিয়ে দিয়েছি। কলা পাতার ওপর তেল বা অন্যান্য কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এবার মোদকগুলো আমরা এখানে কয়েকটা সাজিয়ে দিচ্ছি। ওভার ক্রাউডেড করবেন না। আমি এখানে প্রথম পর্যায়ে কিন্তু যে কটা 6টা মতো হয়েছে সে কটা দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে স্টিম করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এগুলো সরিয়ে দিলাম। বাকিগুলো একইভাবে স্টিম করে নেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের স্টিমড মোদক। এগিয়ে যাব সেকেন্ড রেসিপির দিকে। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। আসুন শুরু করা যাক দ্বিতীয় মোদকের রেসিপি। এটা হচ্ছে ওরিও মোদক। কিভাবে বানাবেন? খুবই সহজ পদ্ধতি। ওরিও বিস্কুট নিয়ে নিচ্ছি আমরা 1 প্যাকেট, যেটাতে সাদা ক্রিম আছে। সাদা ক্রিমটা দিয়েই করবেন, তাহলে দেখতে ভালো লাগে। এবার বিস্কুটগুলোর থেকে আমরা ক্রিমটাকে একটা আলাদা জায়গায় নিয়ে নিচ্ছি।
সবকটা বিস্কুটকেই এরকমভাবে খুলে খুলে ক্রিমটাকে আমরা সেপারেটলি করে নিয়েছি। এই মোদকটা কিন্তু বানানো খুবই সহজ, কোনো রকমের পরিশ্রম নেই, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করে। ঠিক এই পদ্ধতিতে কিন্তু আমরা সবকটা বিস্কুটের থেকে এই সাদা যে ক্রিমটা আছে সেটাকে বার করে নিয়েছি। ক্রিম বার করে নেওয়ার পর বিস্কুটগুলোকে আমরা একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি, আর এটাকে আমরা এবার গুঁড়ো করে নিয়েছি। দেখুন একদম মিহি করে কিন্তু এটাকে গুঁড়ো করবেন, যেন কোনো দানা বা লামস না থাকে। এবার একটা প্লেটের মধ্যে আমরা এই বিস্কুটের যে গুঁড়োগুলো সেগুলোকে নিয়ে নিলাম। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক মেড দিয়ে এবার এটাকে আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর কিন্তু এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটাকে খুব সুন্দর করে মেখে নেওয়া হলো। আর মাখার পরে ঠিক এরকম কিন্তু একটা মন্ডর মতো তৈরি হয়ে গেল। আর ওদিকে যে সাদা ক্রিমটা ছিল সেখান থেকে এরকম ছোট ছোট সাইজের আমরা কতগুলো বল বানিয়ে রাখছি। নিয়ে নিয়েছি মোদকের মোল্ড, যেগুলো বললাম আমি আপনাদেরকে, যেগুলো কিন্তু অনলাইনে যে কোনো স্টোরে আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন, বা বড় বড় মার্কেটেও আজকাল পাওয়া যায়। খুলে নিলাম এটাকে, আর এখানে এরকমভাবে এটা তৈরি হয়। এবার এখান থেকে আমরা কিছুটা ওই বিস্কুটের যে মন্ডটা বানিয়েছিলাম, যেটাতে আমরা মিল্কমেড দিয়েছিলাম, সেখান থেকে বেশ কিছুটা নিয়ে নিলাম, নিয়ে ভিতরে চেপে চেপে ভর্তি করে তারপর যে সাদা রঙের ক্রিমটা সেটাকে দিয়ে দিলাম, আর আবারও বিস্কুটের মন্ডটার থেকে কিছুটা নিয়ে এটাকে আমরা চেপে সিল করে দিচ্ছি। তাহলেই কিন্তু এটা রেডি হয়ে গেল। একদম খাটনি কম কিন্তু দারুণ সুস্বাদু, বাচ্চাদের খুব পছন্দের এই ওরিও মোদকটা কিন্তু গণেশ চতুর্থীতে অতি অবশ্যই বানাতে ভুলবেন না। এবার এটাকে আমরা খুলে নিচ্ছি, আর খুলে এটাকে সাজিয়ে নেব। সবকটা মোদক কিন্তু এভাবেই বানিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজে ওরিও মোদক বানানো যায়। আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কুইজিনিয়া পরিবারের সঙ্গে সদস্য হয়ে যান। লাইফ ইজ প্রেশাস গল্পের শিক্ষালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।